তাহেরপুর ভার্চুয়াল সভা থেকে আর কি বার্তা দিলেন মোদি? খারাপ আবহাওয়ার কারণে মতুয়াগড়ে নির্ধারিত সভাস্থলে পৌঁছতে না পারায় সরাসরি জনতার কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার মতুয়াগড়ে তার ভাষণ শোনা হয় অডিও বার্তার মাধ্যমে। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, জয় নিতাই, বড়রা প্রণাম নেবেন, সবাইকে শুভেচ্ছা। আবহাওয়া খারাপ থাকার জন্য আমি আপনাদের কাছে পৌঁছতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। প্রধানমন্ত্রী এদিন সকালে ট্রেন দুর্ঘটনায় নিহত বিজেপি কর্মীদের মৃত্যুতে শোক প্রকাশ করেন। একই সঙ্গে নদিয়া ও সংলগ্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি। অডিও বার্তায় মোদি বারবার মতুয়া সমাজের ধর্মীয় ও সামাজিক ঐক্যের কথা উল্লেখ করেন। তার বক্তব্যে উঠে আসে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নাম। তিনি বলেন, নদিয়ায় নতুন সড়ক ও পরিবহন পরিকাঠামো গড়ে তোলার সুযোগ আরও মজবুত করা হবে। প্রধানমন্ত্রীর কথায় বিজেপিকে একবার সুযোগ দিন, দেখুন আমরা কিভাবে উন্নয়ন করে দেখাই। তিনি দাবি করেন, কেন্দ্রীয় প্রকল্প ও জিএসটি সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্তে রাজ্যের উপকার হবে। ভাষণে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সরব হন প্রধানমন্ত্রী। উনার অভিযোগ, অনুপ্রবেশ ইস্যুতে বিরোধীরা নীরব থাকলেও গো ব্যাক মোদি স্লোগান তোলা হয়। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের নিয়ে প্রশ্ন তুললে আপত্তি হয় না, কিন্তু মোদিকে লক্ষ্য করে স্লোগান ওঠে। একই সঙ্গে তিনি বলেন, আমার বিরোধিতা করুন, বিজেপির বিরোধিতা করুন, কিন্তু বাংলার উন্নয়ন কেন আটকে রাখা হবে? এ রাজ্যের মানুষকে কষ্ট দেওয়ার পাপ করবেন না। বিহারের উদাহরণ টেনে মোদি বলেন, বিহারে বিজেপি জঙ্গলরাজ শেষ করেছে, এখন পশ্চিমবঙ্গের জঙ্গলরাজ চলছে। এখানকার মানুষ মুক্তি চাইছে, এই রাজ্যের জন্য আরও কাজ করতে চাই বলে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী। অডিও বার্তার সমাপ্তি হয় জয় নিতাই, বন্দে মাতরম ধ্বনির মাধ্যমে। তবে লক্ষণীয়, মতুয়া সমাজের গুরুত্বপূর্ণ বিষয় এসআইআর নিয়ে এই বক্তব্যে কোনো নির্দিষ্ট বার্তা দেননি প্রধানমন্ত্রী, যা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।